এদিকে যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সময়ের আগেই পারমাণবিক চুক্তির পথে এগোচ্ছে ইরান। আগামী ২-৩ দিনের মধ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশকে এই কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানকে পারমাণবিক চুক্তিতে একরকম বাধ্য করতে ভয়ভীতি প্রদর্শন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে সামরিক সক্ষমতা, বলা হচ্ছে অভিযানের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। ট্রাম্পের অনুমতি মিললেই আক্রমণ শুরু হবে ইরানে। বিপরীতে হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর মহড়া। মার্কিন বাহিনীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকারের শীর্ষ কর্মকর্তারা। গত এক মাস ধরে এমনটাই দেখছে বিশ্ব। তবে আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হয়েছে, যার ইঙ্গিত মিলল ইরানের শীর্ষ কূটনীতিকের কথায়। বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, করা হচ্ছে চুক্তির খসড়া, যা আগামী ২-৩ দিনের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। আমাদের পরবর্তী পদক্ষেপ হল মার্কিন প্রতিনিধিদের কাছে চুক্তির একটি খসড়া তুলে দেওয়া, যা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তবে একতরফা কোনো চুক্তি মানবে না ইরান, সে কথারও পুনরাবৃত্তি করেছেন আরাঘচি। জানান, তেহরান যুদ্ধ ও আলোচনা দুটোর জন্যই প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত, তেমনি প্রস্তুত কূটনৈতিক সমাধানের জন্য, কারণ আমরা আগেও দেখিয়েছি দেশকে রক্ষায় ইরান সক্ষম। চুক্তি হলে দুপক্ষেরই স্বার্থ রক্ষা পাবে। ন্যায্য চুক্তিতে পৌঁছাতে পারলে ইরানের উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এটি নিশ্চিত হোক। হামলা চালিয়ে ইরানকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন আরাঘচি। দাবি করেন, গত বছরের ১২ দিনের যুদ্ধেই প্রমাণ হয়েছে। হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যায় না। গত বছরে ১২ দিনের যুদ্ধে তা পরীক্ষিত। ওই সময় তারা আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়, হত্যা করা হয় পরমাণু বিজ্ঞানীদের, কিন্তু তারা আমাদের পারমাণবিক কর্মসূচিকে হত্যা করতে পারেনি। সংকটের সমাধান কেবলই কূটনীতিতে আসতে পারে। এদিকে হামলার হুমকি ও আল্টিমেটামের পর ইরানের জনগণের প্রতি কী বার্তা দিতে চান? হোয়াইট হাউসে এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। তার জবাব, ইরানের উচিত ন্যায্য একটি চুক্তিতে যাওয়া। তারা ন্যায্য চুক্তি নিয়ে আলোচনা করলেই ভালো। আপনি জানেন, ইরানের জনগণ দেশটির শাসকদের চেয়ে অনেক আলাদা। এমন পরিস্থিতিতে জাতিসংঘ বলছে, যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান হোক। নূর মোহাম্মদ, স্টার নিউজ।